জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল। আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন এবং সাথে ফাইনাল সাজেশন শেয়ার করব। সাজেশনটা যদি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে আপনি 80 থেকে 90% কমন পাবেন। তো চলুন সাজেশনটা দেখি। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, চতুর্থ পত্র, দুইটা সাবজেক্টের সাজেশনই অ্যাভেলেবেল রয়েছে, এমনকি আপনার গ্রুপের অন্যান্য সাবজেক্টের সাজেশনও অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারেন। আর যারা অলরেডি কালেক্ট করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলুন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের এই ফাইনাল সাজেশনটা শেয়ার করি, যেখানে আপনি প্রথমেই ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নের সাথে উল্লেখ করা রয়েছে ওই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন আসবে, মানে 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন 12টা আসবে। 12টার মধ্যে যে কোনো 10টার আনসার করতে হবে। সো 100% প্রশ্ন সংখ্যা এখানে দেওয়া আছে মোট 21টা প্রশ্ন। খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, একটাও স্কিপ করা যাবে না। আর এই সাবজেক্টটা তুলনামূলক সহজ সাবজেক্ট। যেহেতু সহজ সাবজেক্ট, তাই এই সাবজেক্টে ভালো মার্কস পাওয়া, ভালো রেজাল্ট করা প্রত্যেকের জন্যই খুবই জরুরি। তো আপনারা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে মোট প্রশ্ন পাবেন ক বিভাগে 39টা প্রশ্ন অবশ্যই আপনাকে পড়তে হবে, যেখানে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নই দেওয়া আছে। খ বিভাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কোন অধ্যায় থেকে করা হয়েছে, কোন কোন বোর্ডে পড়েছিল, মানে কত সালের পরীক্ষাতে পড়েছিল। যেমন প্রথম প্রশ্নটা, বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল, এটা 2010 সালে পড়েছিল। 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়েছিল। সো এই প্রশ্নটা কিন্তু 99% গুরুত্বপূর্ণ, প্রথম অধ্যায়ের প্রশ্ন। এরপরের যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু 1905 সালের বঙ্গভঙ্গের কারণ উল্লেখ করো। বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল, রদ এবং বঙ্গভঙ্গের কারণ দুইটা কিন্তু আলাদা। 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয় বা বঙ্গভঙ্গের করার প্রস্তাব আসে এবং রদ করা হয়েছিল কিন্তু 1911 সালে। সো এই প্রশ্নটা কিন্তু 2020-2022-এ আসছে। এটা 100% গুরুত্বপূর্ণ। সো প্রথম অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। পরের যে প্রশ্নটা রয়েছে এইটাও কিন্তু 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 2015 সাল, 2017, 2020, 2022, মানে 4বার বোর্ড প্রশ্ন হিসাবে এসেছে বা মূল পরীক্ষাতে এসেছে। সো এই প্রশ্নটা কিন্তু এবার 100% আসবে। তাই দ্বৈত শাসন বলতে কী বোঝায়, এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন, লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এটা কিন্তু 2বার পরীক্ষাতে আসছে, 99% গুরুত্বপূর্ণ, প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন। তারপরে পরবর্তী যে প্রশ্ন, জিন্নাহের দ্বি জাতিতত্ত্বর ব্যাখ্যা করতে বলা হয়েছে, এটাও কিন্তু 2022-এ সর্বশেষ আসছে, যার জন্য 100% গুরুত্বপূর্ণ। যেহেতু জোর সালে পরীক্ষা দিবেন, তাই জোর সালের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এজন্য একটাও স্কিপ করা যাবে না। সো এভাবে এখানে প্রশ্ন দেওয়া আছে 19টা। যেহেতু এই সাবজেক্টটা তুলনামূলক সহজ সাবজেক্ট, যার জন্য যেগুলো 100% রয়েছে সবগুলোই পড়বেন, পাশাপাশি 99% প্রশ্ন বাদ দিবেন না। সো গ বিভাগের প্রশ্ন কিন্তু রয়েছে, আমি গ বিভাগের প্রশ্ন দেখাবো না, যেহেতু এইগুলো আপনাদেরকে পারচেস করে নিতে হবে, তাই সবগুলো মানে পুরো সাজেশনটা দেখানো যাবে না। তো এই ছিল আপনাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের ফাইনাল সাজেশনটা। যারা কালেক্ট করেননি এখনও পর্যন্ত প্রত্যেকেই কালেক্ট করে নেন। খুব ভালো একটা সাজেশন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্ব সহকারে দেওয়া আছে এবং কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটিও মার্ক করা রয়েছে, যেন আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।